আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। জল্পনা চলেও আগামী 21শে মার্চ ইস্টবেঙ্গল বনাম মোহামেডান ম্যাচ হচ্ছে, তবে পুলিশের তরফে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু জানানো হয়নি। বুধবারের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তবে ডার্বি ম্যাচের তারিখ পিছনের সম্ভাবনা প্রবল, কারণ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যে। ফলাফল প্রকাশ হওয়ার একদিন আগে রয়েছে ডার্বি, সেক্ষেত্রে নিরাপত্তার কথা মাথায় রেখে বদলে যেতে পারে ডার্বির সূচি। অন্যদিকে 21শে মার্চের ম্যাচের জন্য অবশ্য টিকিট অনেকটাই কম ছাপানো হবে বলেও শোনা যাচ্ছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পয়েন্ট নষ্টের পরই অস্কার ব্রুজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা। সেই সময় থেকেই অস্কার বিদায়ের স্লোগানও উঠতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই অস্কারের কোচের পদ থেকে সরা নিয়েও শুরু হয়েছিল জোর জল্পনা। তবে তেমনটা এখনই হচ্ছে না। আপাতত ইস্টবেঙ্গলের কোচের পদেই থাকছেন অস্কার ব্রুজো। মঙ্গলবার থেকে দল নিয়ে প্রস্তুতিতেও নেমে পড়বেন অস্কার ব্রুজো। শেষ 3 ম্যাচে 7 পয়েন্ট খুঁয়েছে ইস্টবেঙ্গল। এরপরই লাল হলুদ কোচ অস্কারকে এক হাত নিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি। অস্কারের প্রথম একাদশ বাছাই থেকে পরিকল্পনা নিয়ে তুললেন প্রশ্ন। আর কিছু বলার নেই গো, আমাদের আর কিছু বলারও নেই। কিছু আমরাই আশা দেখি, যারা সাপোর্টার, যারা অফিসিয়াল মেম্বার, তারাই সব স্বপ্ন দেখি, প্লেয়াররা স্বপ্ন দেখে না। আগেও বলেছি, আশা করেছিলাম শুরু হওয়ার আগে বলি যে এবছর একটা গ্রেট চান্স আছে, শর্টেস্ট লিগ, টিমটাও খুব একটা ফার্স্ট 11ই বানাতে পারে না, হঠাৎ করে লেফট আউটকে লেফট ব্যাক খেলে ভাবে কি বুঝতেই পারা যাচ্ছে। একটা যে ফার্স্ট 11 খেলবে সেটাই আজ পর্যন্ত 5টা ম্যাচ খেললেও কোনোদিনও করে উঠতে পারে না। প্ল্যান এ, প্ল্যান বি এসব তো থাকে। প্ল্যান এ যখন কাজ করে না তখন প্ল্যান বি, এগুলো তো প্র্যাকটিসটা তাহলে হয় কি করতে তাহলে। আর প্রত্যেক দিন আমরা যে গোলগুলো খাচ্ছি আইদার ফ্রি কিক অর কর্নার, এইগুলো কোচ বোঝে না। এর আগে জামশেদপুরের কাছে যে গোলটা লম্বা স্টপারটা এসে হেড করে গোল করে দিয়ে চলে গেল। এগুলো তো এখন সব বড় বড় ভিডিও অ্যানালিসিস থাকে, তারা দেখে এগুলো করতে পারে না যে কোন জায়গায় হচ্ছে। কর্নার কিক যখন অপোনেন্ট পাচ্ছে তখন ঠিকভাবে অপোনেন্টের প্লেয়ারকে নেওয়া, সবগুলো তো প্র্যাকটিসই হয় না। বলার কিছু নেই, আর কি বলবো। শেষ 3 ম্যাচে 7 পয়েন্ট নষ্ট করে বিপাকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। সমালোচনার ঝড় বইছে বিস্ফোরক লাল হলুদের প্রাক্তন গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীও, যাকে গোয়া বিমানবন্দরে অপমান করেছিলেন অস্কার। সেই কারণেই কি স্প্যানিশ কোচ এখন বিপাকে পড়তেই কাদা ছুটছেন সন্দীপ? লাল হলুদের প্রাক্তন গোলরক্ষকের কথায় তা কেন? ও কি সত্যি ইস্টবেঙ্গলের কোচ হওয়ার যোগ্য? প্রশ্ন সেটাই। কাদা ছড়াছড়ি কেন বলছো? এটা যে সন্দীপ নন্দীকে অপমান করেছিল সেই জন্য তো বেরিয়েছিল। সন্দীপ নন্দী তো আর এরকম ক্যারেক্টার নয় যে একটা যোগ্য লোকের বিরুদ্ধে আমি কাদা ছুড়ব। হ্যাঁ, এটা তো কাদা ছড়াছড়ি। আমি তো সুনামের সঙ্গে ফুটবল খেলেছি এবং সুনামের সঙ্গেই কোচিং করাচ্ছি। আজকে অস্কার বুঝে যে আমাকে অপদার্থ বলেছে, সেটা একবার আমার যে গোলকিপার, যে গোলকিপার গুলো আমি এই 6 বছর 7 বছর আমি ট্রেনিং করেছি, সে একটা ছেলেও যদি আমার নামে বলে যে আমি অপদার্থ, আমি ফুটবল গ্লাভস বুট সব তুলে রেখে দেবো। এটা আমি আজকে ওকে বলে দিলাম। তোমরা সেটা ওনাকে গিয়ে বলো যে সন্দীপ নন্দী এই প্রশ্নটা তোমাকে করেছে, তুমি তো ওকে অপদার্থ বলেছো, তুমি তো অনেক পদার্থ, তাই তো তুমি বিরিয়ানি মশলা পেয়ে তুমি ডাটা চচ্চড়ি বানিয়েছো। হ্যাঁ, পদার্থ কোচ সন্দীপ নন্দী 20 বছর খেলেছে, 20 বছর অনেক দেখেছে সেই পদার্থ কোচ। তোমার পদার্থের নমুনা মানে একটা করে দিলে খাতার পাতা ভরে যাবে। আজকে তুমি কিভাবে পলিটিক্স করে সমর্থকদের জয় করেছো সেটা আমি জানি। হ্যাঁ, তুমি পলিটিক্সে নামো। ফুটবলে আজকে ইস্টবেঙ্গলের মতো একটা শতাব্দী প্রাচীন ক্লাব, যেখানে সমর্থকরা আনন্দেতে হাসে, তারা
হারলে কান্নায় ভাসিয়ে দেয়, সেই রকম সমর্থকদের এরকম বিরূপ মন্তব্য করে অ্যাটলিস্ট তোমার ব্যর্থতাটা দেখো না। হ্যাঁ, আজকে কি পেয়েছো তুমি, কিরকম ঠুনকো সব অজুহাত দিচ্ছ আমি দেখতে পাচ্ছি সব। হ্যাঁ, কর্মকর্তার দিকে তীর ঘড়িয়ে দিচ্ছ, সেটা তো প্রথম থেকেই ছিল তোমার তো কোচিং এর মনই নেই। হ্যাঁ, কোচিংটা শিখে এসো। কোচিং আর আমাদের দেশে অনেক আমাদের অনেক যোগ্য কোচ আমরা দেখেছি, আমাদেরকে কোচিং শেখাতে এসো না প্লিজ, দয়া করে। তোমার কোচিং এর মন নেই, তোমার কোথায় উঁচি মারছো, কোনখানে সাংবাদিকরা তোমার ছবি তুলছে, সাংবাদিকরা উঁকি ঝুঁকি মারে তোমার স্ট্র্যাটেজি, তোমার তো গড়া মাথা কোনো স্ট্র্যাটেজিই নেই। তোমার স্ট্র্যাটেজি আর কেউ দেখবে? তোমাকে কোনো কোচ তোমাকে দেখছে বলে আমি মনেই করি। হ্যাঁ, অনেক পদার্থের নমুনা দিয়েছো, এইভাবে যদি তোমার মানে কি বলবো, তোমার যদি মানে সম্মান বোধ থাকে তুমি নিজেই ছেড়ে চলে যাও। আমার মনে হয় না কোনো অফিসিয়ালদের আর বলার কিছু আছে। আজকে ইস্ট বেঙ্গল এই সোনার টিমটাকে, যেটা মানে আমি দীর্ঘদিন ধরে বলছি, আমি 5 মাস আগে বলেছি এই কোচ কিছু দিতে পারবেন, তো আজকে প্রমাণিত, আর বলার কিছু নেই। সেই সমর্থকরা তো অনেকে আমাকে গালাগাল করেছে, আমি নাকি ইস্ট বেঙ্গল টিমকে ভালো চাই না। ইস্ট বেঙ্গল টিমকে ভালো চাইয়া মন্দ আমার উপরে নেই। আজকে সন্দীপ নন্দী ইস্ট বেঙ্গল ক্লাবকে কি দিয়েছে, কিছু কতটা দিতে পেরেছে আমি জানি না, কিন্তু আমি যেখানেই অন্তত ইস্ট বেঙ্গল বলে কেন, আমি একটা পেশাদার কোচ, পেশাদার ফুটবলার ছিলাম, পেশাদার কোচ। আমি যে টিমে কাজ করবো সেই টিমের জন্য উজাড় করে দেবো। আজকে আমার বিরুদ্ধে আজকে সম্মানহানি করেছেন, কে দাঁড়িয়েছে আমার পিছনে? আমি আমার নিত্যুদার অঙ্গলি হেলো না আমি চলি। আমি নিত্যুদার তোমার অ্যাডভাইসে আমি তোকে অ্যাডভাইস দিতে গেছি, আমি সেই জন্য অসম্মানিত হয়েছিলাম। আজকে নিত্যুদা আমাকে কেন বলবেই? নিত্যুদাকে আজকে নিত্যুদা কি জানে আমি এই কথাগুলো অস্কার বুঝে আমাকে বলেছে? আমি কি বলেছি ওনাকে? আজকে আমাকে রেকমেন্ডেশন যদি আমাকে যোগ্যতার জন্য রেকমেন্ডেশন দিয়ে থাকে, সেটা তো ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের ফল্ট নয়, এটা আমার যোগ্যতার জন্য আমি জায়গাটা পেয়েছিলাম। সেটা অস্কার বুঝো আমার সম্মানে যেটা সম্মানহানি করেছে, সেটাও জানে না কত বড় আমার জন্য ক্ষতি করেছে। সেই ক্ষতি আজকে ফুটবল দেবতা আছে বলেই কিন্তু আজকে এই দেশের আমি 20 বছর খেলেছি। সেই ফুটবল দেবতা অ্যাটলিস্ট ওকে কোনোদিনই মাফ করবে না, এটা আমি মনে করি। ওর যদি সম্মান থাকে আমার মনে হয় ইমিডিয়েট ও চলে যায়। আর এর চেয়ে আর ইস্টবেঙ্গল টিমকে আর কি ও দেবে? এ তো আমাদের 7-8 মাসে অনেক দিল, আমাদের তো আমরা দেখলাম তো অনেক দিয়েছি। তারপরেও উনি বক্তৃতা মারছেন। হ্যাঁ, ওই বক্তৃতা ওই ব্রিগেডের ভাষণই চলে, মানে মঞ্চে চলে। ওনাকে ব্রিগেডের মঞ্চে বসিয়ে দিন যে কোনো রাজনৈতিক দলের হয়ে, আমি মনে হয় উনি ভালো সাকসেস হবে। তাহলে কি অস্কারের জায়গায় সঞ্জয় সেনকে কোচ করলে ভালো হয়? সন্দীপ বললেন, সমস্যা কোথায়? এখন কি পরিস্থিতিতে, এখন দেখো উনি তো টিমটার অর্ধেক শেষ করে দিয়ে গেছেন। এখন এই পরিস্থিতিতে কে এলে কি করবে সেটা না, কিন্তু আমি তোমাকে বলছি, আমি আগেও বলেছি সঞ্জয় দার এবিলিটিকে আমাদের মানে ইয়ে করছে। আজকে সঞ্জয় দা দেখিয়েছি তার যোগ্যতা কি। আজকে সবসময় আজকে আমি বলি, আমি শুধু সঞ্জয় দা কেন, আমাদের দেশে এখন অনেক কোচ আমাদের এসে গেছে, তাদেরকে যোগ্য সম্মান দিয়ে তাদেরকে সময় দেওয়া উচিত। কারণ এই অহেতুক অযোগ্য এইসব মানে যাদেরকে চাকচিক্য দেখাচ্ছে, কিন্তু তাদের আদৌ তাদের কোনো যোগ্যতা নেই, তারা 1 ইঞ্চিও ভারতীয় ফুটবলকে এগোয়নি। আমি মানে এটা চ্যালেঞ্জের সাথে বলছি, যতই তারা বড় বড় বাণী দিক, বড় বড় উক্তি দিক, তারা কিছু করেনি। আজকে আমাদের দেশের আগেকার যারা অমল দত্ত, পিকে ব্যানার্জি, নহিন্দা, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য সব যা করেছে, সুখবিন্দর সিং, অনেক আছে, এখনো তারা সেই যোগ্য উত্তরসূরি তৈরি হচ্ছে। রেলেন সিং দেখালো কিছুদিন আগে। হ্যাঁ, শঙ্করলাল করেছে, আজকে সমীর নায়ক সুপার কাপে দেখিয়েছে, ক্লিপার্ড দেখিয়েছে। সবাই তো এতগুলো ছেলে যারা আছে তারা লাইসেন্স করে সবাই রেডি, আমি মনে করি খালিদ দেখাচ্ছে। তা এখন সেইটাই সময় এসছে আমার দেশীয় কোচদেরকেই সময় দেওয়া। আমরা অনেক হয়েছে আমাদের, আজকে অনেক দিন ধরেই ফুটবলে দেখলাম তো অনেক কোচ তো এলো। আমাদের ভারতীয় ফুটবল তো একদম মানে তলানিতে এসে ঠেকেছে আজকে। আর কত তলানিতে যাব? এইবারে আমার একটাই, আমার অফিসিয়ালদের উদ্দেশ্যে একটাই আমার মানে বাণী, মানে কি বলবো, যে অ্যাটলিস্ট এবার দেশীয় কোচদের একটা যোগ্য সম্মান দিয়ে তাদের যথাযথ সুযোগ দিয়ে তাদেরকে প্রমাণ করতে দাও। অস্কার কি তাহলে অজুহাত দিচ্ছেন? সন্দীপ বললেন, আবার কি?
এটা অজুহাত না তো কি? এটা এই অজুহাত চলে? আজকে উনি বলছেন 5 বছরে ইস্টবেঙ্গলের আইএসএল এর ইতিহাসে আমার সবচেয়ে সেরা রেজাল্ট। উনি জানেন না, উনি কি কোনো মানে ইতিহাস মানে কোনো কিছু মানে তাহলে এখন এই মডার্নাইজেশনের যুগে হ্যাঁ উনি কোনো কিছু মানে ইতিহাস ঘেটে মানে কিছু ফলো করে আসেননি যে ইস্টবেঙ্গল আজকে ওই চ্যাম্পিয়ন ছাড়া রানার্সও খুশি নয়। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো মানে যারা আমাদের ঐতিহ্যশালী টিম, মোহামেডান, সবাই কিন্তু আমরা মানে চ্যাম্পিয়নশিপের জন্য যায়, তাদের সাপোর্টাররা তবেই হাসি, তাদের কাছে রানার্সের কোনো দাম নেই। উনি এখন বলছেন 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে নাকি ইস্টবেঙ্গল 5 বছরে আইএসএল এর ইতিহাসে সবচেয়ে সেরা রেজাল্ট করেছে। উনি অতি খুশি। সেই জন্যই আমি তো একটা কথা বলেছিলাম, উনি বাংলাদেশের যোগ্য, এখানে যোগ্য নয়। আজকে তো সেটা প্রমাণিত। আমাকে ভুল প্রমাণ করুক। আজকে তো অনেকেই আমাকে আমার বিরুদ্ধে অনেক প্ররোচনা করেছে, গালাগালি করেছে, করতেই পারি, সবাই এখন স্বাধীন, ভারতে সবারই স্বাধীনতা আছে বলার, কিন্তু আমাকে ভুল প্রমাণ করুক। উনি তো যথেষ্ট সময় পেয়েছেন, উনি তো নিজের মতো করে গুছিয়ে সব প্লেয়ার এনেছেন, তাহলে পারলেন না কেন? আমি তো একটা কথাই একবার তখন বলেছিলাম, ওই তো তার বেশি হলো কোচ এখন কাজ করছে, কিউরিকোনার কাছে ম্যানেজমেন্ট শিখে আসুক। এখন বর্তমানে যে আছে সামনে তার কাছে আমি বলেছিলাম চ্যালেঞ্জেস, আগের তো অনেক আছে, তাদের তো ছেড়ে দিন, তাদের তো আর পাবো না, তারা তো চলে গেছে। কিভাবে ম্যানেজ করেছে আমরা দেখেছি টিমকে। উনি কোথায় ম্যানেজ করেন? উনি ইয়ং প্লেয়ারের দিকে তাকান, ইয়ং প্লেয়াররা টিমের অ্যাসেট, উনি জানেন। তাহলে নাম করা প্লেয়ার না নিয়ে তো সবাই সাকসেস হতে পারে, উনি তাও তো পারেন না। হ্যাঁ, যারা ভালো কোচ হয় তারা তো জুনিয়র প্লেয়ার, যারা আনকরা প্লেয়ার তাদেরকে নিয়ে সাকসেস হয়। উনি প্রফেশনাল কোচ করে শুধু ওই তীরটা মারলে হবে না। উনি পদার্থতা সেটা প্রমাণ করতে পারলেন না, উনি তাড়াতাড়ি চলে যাক, সেটাই আমার মনে হয় দেশের ফুটবলের জন্য, ইস্টবেঙ্গলের জন্য মঙ্গল হবে। মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্সের লিগ ম্যাচে নিজেদের ঘরের মাঠে 6-0 বলে মিনেসোটাকে হারিয়েছে ভ্যাঙ্কুভার। ভ্যাঙ্কুভারের হয়ে জোড়া গোল হোয়াইটের, পাশাপাশি একটি করে গোল করেছেন বারহাল্টার, লাবোর্দা, সাব্বি এবং সাভালি। এই জয়ের পর লিগ টেবিলের 1 নম্বরে উঠে আসে ভ্যাঙ্কুভার। সোমবার লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদ মুখোমুখি হয়েছিল ওসাসুয়ানার বিপক্ষে। গুইসের জোড়া গোল এবং ওয়ারজাবালের একটি গোলে 3-0 গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। ম্যাচের শেষ মুহূর্তে ওসাসুয়ানার হয়ে একটি গোল শোধ করেন মুনোজ। ম্যাচ শেষে রিয়াল সোসিয়েদাদের কাছে 3-1 গোলে পরাজিত হয় ওসাসুয়ানা। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। টি-20 বিশ্বকাপ জয় হয়ে গিয়েছে, সেখানে অবশ্য ছিলেন না শুভমন গিল। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পরে নিজের লক্ষ্যের কথা ঘোষণা করে দিলেন ভারতের টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক। 2027-এ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই বিশ্বকাপের মঞ্চে নামবে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সেই বিশ্বকাপ জিতে আসার এখন প্রধান লক্ষ্য শুভমন গিলের। যে দক্ষিণ আফ্রিকার মাটিতে 2003 সালে অস্ট্রেলিয়ার কাছেই ব্যর্থ হয়েছিল ভারতীয় দল, সেই দক্ষিণ আফ্রিকার মাটিতেই এবার ইতিহাস গড়তে চান শুভমন গিল। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, যদি রোহিতের বদলে দেখিয়ে দেওয়া হলো শুভমন গিল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বোর্ডের এই কাণ্ডে তৈরি হয়েছে বিতর্ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে শুভমন যখন মঞ্চে ছিলেন তখন টেলিভিশনের পর্দায় লেখা ছিল জয়ী অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের একদিনের দলের অধিনায়কত্বে বদল হয়েছে, রোহিতের বদলে দায়িত্ব পেয়েছেন শুভমন। কিন্তু গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সময় রোহিতই অধিনায়ক ছিলেন, কিন্তু তিনি পুরস্কার অনুষ্ঠানে ছিলেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কাজেই ক্ষুব্ধ রোহিতের ভক্তেরা, এবং সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আইপিএলে হর্ষিত রানা খেলতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা শেষ নেই, কিন্তু তার চোটের যা অবস্থা তাতে আসন্ন আইপিএলে খেলার সম্ভাবনা প্রায় নেই। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন হর্ষিত। গত বছর পুরুষদের ক্রিকেটের সেরা অভিষেক হওয়া ক্রিকেটারের পুরস্কারও পান তিনি, কিন্তু চেয়ার ছেড়ে মঞ্চে উঠতে পারেননি হর্ষিত রানা। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল নিজে মঞ্চ থেকে নেমে হর্ষিতের কাছে গিয়ে তার হাতে পুরস্কার তুলে দেন। হর্ষিতের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ডান হাতে ক্রাচ নিয়ে কোনো রকমে হাঁটছিলেন হর্ষিত। ভারতীয় বোর্ডের সেই অনুষ্ঠানে গেলেও হাঁটতে কষ্ট হচ্ছিল পেসারের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ম্যাচগুলি এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া নিয়ে যেটুকু সংশয় ছিল তাও এবার দূর হয়ে গেল।
সোমবার আইপিএলের ম্যাচ আয়োজনের চূড়ান্ত অনুমতি দিয়ে দিল কর্ণাটক সরকার। স্টেডিয়ামের নিরাপত্তা এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছিল কর্ণাটক সরকার। সোমবার সেই কমিটির সঙ্গে বৈঠকের পর কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছেন। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ইন্ডিয়ান ওয়েলস ওপেন চ্যাম্পিয়ন হয়ে রজার ফেডারার এবং নোভাক জোকোভিচের কীর্তি ছুঁয়ে তাদেরই রেকর্ড ভেঙে দিলেন জ্যানিক সিনার। বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে হার্ড কোর্টে সুপার সেট জিতলেন। রবিবার ফাইনালে ড্যানিল মেদভেদেবকে 7-6, 7-6 ব্যবধানে হারিয়ে প্রথমবার ইন্ডিয়ান ওয়েলস ওপেনের খেতাব জিতেছেন সিনার। মাত্র 24 বছর বয়সী পেশাদার টেনিসে হার্ড কোর্টে যতগুলি বড় প্রতিযোগিতা হয় সবগুলি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।